ভেঙে ফেলে দিল। দ্বিতীয়বার তিনি আবার মদের বোতল খেতে শুরু করলেন। এই বছর যায় স্ত্রী কাঁদে, যায় নামাজে বসি, আল্লাহ তুমি আমার স্বামীকে আল্লাহ বলা নামাজি বানায়া দাও। সুবহানাল্লাহ। ওই বছরে রজব মাস চলে গেল, শাবান মাস চলে গেল। শাবানের আবার একটা রাত্রে বসে বসে কাঁদে, ও মাবুদ তুমি আমার স্বামীকে আল্লাহ বলা বানায় দাও। চোখের পানি ঝরঝর করে পড়ে। এবার মালিক ইবনে দিনার দেখতে পায়, গত বছর মেয়েটি ছিল, এই বছর মেয়েটি নাই, আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মালিক ইবনে দিনার কাঁদে, ও মাবুদ মেহেরবানি করে তুমি আমাকে দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, যারে যা আমার পিছনের সমস্ত গুনাহগুলো ঝেড়ে ফেলে দিলাম, যারে যা গুনার জিন্দেগি আমি পিছনে ফেলে দিয়ে সামনে হাঁটা শুরু করলাম, আজকে থেকে আমি আল্লাহর গোলাম। কোনোদিনও আমি আর আমার আল্লাহর হুকুমের বাইরে যাব না, নবীর তরিকার বাহিরে যাব না, সাহাবীদের জীবনের বাহিরে যাব না। যা যা আমার গুনার জীবনটা আমি ছেড়ে ফেলে দিলাম, আমি আল্লাহওয়ালা বান্দা হতে শুরু করলাম। স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী রে কেমনে করে ওযু করে। সুবহানাল্লাহ। স্ত্রী ওযুর সিস্টেম জানায় দিল, নিয়ম হয়ে গেল, নামাজে দাঁড়াইলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশিষ্ট তাবেঈ মালিক ইবনে দিনারকে আল্লাহ ওয়ালা বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দরকার, যদি আল্লাহ ওয়ালা হতে চাই তাহলে সাহাবীদের জীবনী থেকে, নবীর জীবনী থেকে কিছু শেখা। কি বলেন ঠিক কিনা? আউলিয়ায়ে কেরাম, হক্কানি আউলিয়ায়ে কেরামদের জীবনী থেকেও কিছু গ্রহণ করা। কি বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, যুবক ভাইরা, আমার মা বোনেরা, যখন সাহাবা কেঁদে কেঁদে বলে, কি করলাম না রে, না আমি যে কাজটা করেছি এটা অন্যায় করেছি। খানসামা বলে, বাবা গো, যদি গুনাহ মাফ না করাতে পারেন তাহলে আমি আর আপনাকে জিন্দেগিতে বাবা বলে ডাক দিব না। এবার কাঁদে সাহাবা, কাঁদে, ও মাবুদ যে গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। নবীজির সামনে কেমনে করে মুখটা দেখাবো? এবার সাহাবীদের কাছেও তো যাইতে পারবো না, কারণ সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দান থেকে না আসা পর্যন্ত তো আমি কি করব দিশা পাই না। কান্দে, মাটির মধ্যে গড়াগড়ি দেয়, কান্দে আর বলে, মাবুদরা আমি তোমার গোলাম, তুমি আমার রহমান, তুমি আমাকে মাফ করে দাও। যদি কোনো বান্দা কবরের চিন্তায় কান্দে, যদি কোনো বান্দা কবরের ভয় কান্দে, আমার আল্লাহ বলেন